মৌলবীকে দেখলে মানে চোখ টোক গরম হয়ে যায়, মনে করে যেন বক্সিং মাইরি দিচ্ছে, এমন অবস্থা। মৌলবী সহ্য করতে পারে না। এমন দামরাও যদি নামটা খালি আব্দুল খালেক আব্দুল মালিক মুসলমানের নাম হয়, আমরা তার জানাজা পড়ি, কথাক্ষণ ঠিক না? কিন্তু বাইসে থাকতি ওই খবিস একটা মৌলবীরও সহ্য করতে পারে না। আছে না নাই? আছে। তোর জানাজার জন্য হরিভ ধরে ওসিয়াত করে দিয়ে যাইস, হরিভদ আমি তো হুজুর দেখতে পারি না, তুই আমার জানাজাটা পড়াই দিস, আর শ্মশানে একটু জায়গা নিয়ে যাস। ফখরুদ্দিন খালি একটা হিসাব নেছে, তাই এ দল ও দল সব দল বেদল মিলিয়ে ধরা খেয়েছে, এমন খাওয়া এতে কাপে বসায় দিচ্ছে রমজানের আগেই। যাও জেলখানা খানিক এতে কাপ করে আসো। মসজিদের ইমাম সাহেব, তার মসজিদে মুসল্লি আছে একজন মন্ত্রী, স্যার এবার তো রমজানের শেষ 10 দিন এতে কাপের লোক পাচ্ছি না, আপনি 10 দিন একটু এতে কাপ করেন স্যার। তাহলে মৌলবীর চাকরি থাকবে? ইংরেজিতে গালি গালা শুরু করে দেয়, ইডিয়েট, ননসেন্স, চারতলা টিফিন কারি একটা পাঠায় দেয়, আমরা বইয়ে দিয়ে দেয় আশের বাচ্চার মতো গেলে জায়গায় বসে উমন পাই না। এই বেটা বিয়াকু, আমি যদি এতে কাপে বসি আমার উন্মতের কি হবে রে? আমি একটা মন্ত্রী। শুধু ভারতের না, বহির্বিশ্বের অমুসলমানরাও খাতনা নিচ্ছে, কারণ এই খাতনা না নেওয়ার কারণে সামনের বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে পেশাব লবণ ধীরে ধীরে খাওয়া শুরু করে, এরপরে পুরুষ সঙ্গে ক্যান্সার হচ্ছে। ওই ডাক্তাররা আবিষ্কার করেছে ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে খাতনা নিতে হবে। তোমরাও যদি বাঁচতে চাও তাহলে খাতনা নাও। উন্ডাও খাতনা নিয়ে নিয়ে মুসলমান আছে, তা খাতনা নিলে যদি মুসলমান হয় তাহলে বহুত হিন্দুরাও মুসলমান। الموت ثم إلينا ترجعون. ثم قال الله تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. ثم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال محمد رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. ثم قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী কমলেশ্বর দিলখানকায় কাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, এ অঞ্চলের উলামায়ে কেরাম, অন্যান্য দাওয়াতি উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোটামুটি শীতের ভিতরে প্রত্যেকের বাড়ি কম বেশ যার যার প্রয়োজনীয় শীত সামগ্রী আছে, শীত বস্ত্র আছে, লেপ আছে, কম্বল আছে, তোষক আছে। ঈশার পরে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সবাই শোয়ার অভ্যাস আছে, যথেষ্ট আরামের সাথে আমরা ঘুমাই। আরামের শান্তির বিছানাকে লাথি মেরে জাহান্নামের প্রচন্ড আগুন অথবা প্রচন্ড ঠান্ডাকে ভয় পেয়ে দুনিয়ার সামান্য ঠান্ডাকে তুচ্ছ মনে করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমরা মুমিন, আমরা মুসলমান, একটু খেয়াল করতে হবে। যত বড় বক্তাই হোক না কেন, শ্রোতাদের ভিতরে যদি চেহারায় আগ্রহ প্রকাশ না পায়, এলোমেলো ভাব দেখে বক্তা ওয়াজ করতে পারবে না। কারণ আপনারা যেভাবে চাহিদা পেশ করবেন আল্লাহর পক্ষ থেকে সেভাবে কথা আসবে। আপনাদের চাহিদা যদি চানাচুর বাদামের মধ্যে হয়, মোবাইল নিয়ে নাড়াচাড়া করেন, বারবার পান খান ভিতরে বসে বসে, এদিক ওদিক তাকান, তাহলে আল্লাহ বুঝবে যে এদের চাহিদা নেই, ক্ষুধা নেই। আমরা সকলেই কম বেশ খানা খাই। খানা খাইতে তরকারি যত স্বাদ হয়, খানায় তত মজা হয়, ঠিক না? তো জীবনে যে যে প্রকারের তরকারি খেয়ে থাকি, দৈনন্দিন এখনো খাই, কার কাছে কেমন কি ভালো লাগে, সবার কাছে রুচি তো একরকম না। কেউ ডাল আলু ভর্তা একেবারে এক ডিশ মেরে দিতে পারে, কেউ পান্তা ভাত কাঁচামরিচ একটা পিয়ের সাথে বলে একেবারে পানি পানি জড়াইয়া গলা ডিশ মেরে দিতে পারে। কেউ গরুর গোশত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ পোলাও ভালোবাসে। এক একজনের এক এক রুচি, ঠিক না? তো আপনাদের কার জীবনে কোন জিনিসের চাহিদা বেশি, কার কাছে কোন তরকারি স্বাদ, কোন তরকারি হলে বেশি খাইতে পারেন জানা আছে?
ওয়াজ নসিহত বেশি ভালো লাগে ওইটা না। খাদ্যের মধ্যে সবচেয়ে ভালো তরকারি, যে তরকারি উনি বেশি খাওয়া যায়, ওই তরকারি আমি যেটা পাই সেটাই পারি বলে জানেন না। সবচেয়ে হ্যাঁ ক্ষুধা, ক্ষুধার চাইতে ভালো কোনো ভালো তরকারি। ক্ষুধা ক্ষুধা কি দিয়ে জানে বাংলা, কি দিয়ে যদি ভালো লাগে তাহলে তরকারি লাগে না, বিনি তরকারি দুই তাল মেরে দিয়ে যায়। আর কি দিয়ে যদি না থাকে যত দামি তরকারি হোক গিলতি মনে চায় না, ঠিক না? আপনাদের যদি ওয়াজের কি দিয়ে থাকে তাহলে বক্তা যা বলবে তাই ভালো লাগবে। সারা বছরের মধ্যে সবচাইতে ভালো রুচি হয় কোন সময়? ইফতারির সময়, রোজার মাসে, ঠিক না? রোজার মাসে সারা দিনই না খাওয়া কি দিয়ে, ওকে সাইডে খাওয়ানো লাগে ওরে। 8 ঘন্টা আগের থাল নিয়ে বসে টুয়াটুই টিপাটিপি করতে যাবে, খায় নাক দিয়ে শুয়ে একটু নামাই দিলে হয়ে যায়, কিন্তু নাকের আবার থালে নিয়ে থুয়ে দেয়, খায় না। কি যে চাহিদা, যার কারণে ইফতারির সময় খেচড়ি মেচড়ি ধাপড়া চাপড়ি যা দিক, ফুটফুটানো ডাল চাল যা দিক একেবারে সুরিয়ে সাথে খেয়ে ফেলা যায়, ঠিক না? কারণ ভালো তরকারি আছে গালের মধ্যে, খুব ভালো তরকারি আছে, ক্ষুধা। তো বক্তারা যে যাই বলুক না কেন, ইশার আগ পর্যন্ত এক ভদ্রলোককে যেন বলতেছিলেন অনেক সুন্দর কথা, দলিল সহ কোরআন শরীফের আয়াত হাদিসের দলিল দিয়ে জান্নাতের বয়ান করতেছিলেন। আমার মনে হচ্ছিল যেভাবে বয়ান করতেছে তাতে সবার মনে স্বাদ হয়ে যাচ্ছে যে এক্ষুনি মরিয়ে যদি ওই জান্নাত পাইতাম। এমন সুন্দর একটা বয়ান দিচ্ছিল জান্নাতের, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বেচারা শেষ পর্যন্ত যাইতে পারে নাই। তাকে আর একদিন দাওয়াত দেবেন যাতে লম্বা করে জান্নাতের বয়ান শুনাইতে পারে। জান্নাতের বয়ান শোনানোর কথা আল্লাহই বলেছেন, নবীও বলেছেন। যদি নাই বলবেন তাহলে জান্নাতের অত সুন্দর বর্ণনা কেন কোরআন হাদিসে দিলেন? মানুষকে জিনিসের লোভ দিলে সেই জিনিসের প্রতি আগ্রহ হয়, ঠিক না? এই জন্য নবী বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতকে সুসংবাদ দাও তাহলে তারা আগ্রহী হবে, আসবে কাছে। আর সহজ সহজ মাসালা বলো, ভয় দিয়ে ভাগাই দিও না, আর কঠিন কঠিন মাসালা কয়ে মানুষের বিপদের মধ্যে ফেলে দিও না। এই জন্য সহজ সহজ মাসালা আর জান্নাতের সুসংবাদ, এটাও বয়ানের একটা হিকমত। আল্লাহ পাক তাকেও বুঝা বলার তৌফিক দান করে, আমাদেরও জান্নাত নসিব করে, সবাই বলেন আমিন। আমরা বক্তারা যে যা বলবো এটা যদি আপনাদের চাহিদা থাকে, ক্ষুধা থাকে তাহলে ভালো লাগবে, আর যদি পেট ভরা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। আর আপনার চাহিদা আছে এটা আপনার বসা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ লোকটার অজের খুব চাহিদা আছে। খাবার সামনে করে বসার ভাব দেখলে বোঝা যায় না? বসার ভাব দেখলে বোঝা যায় যে কি পরিমাণ খাবে। ইফতারি সামনে করে বসা আর 30-40 প্রকারের খাইয়ে টাইয়ে ঘুরে ফিরে আসে, তারপরে যদি সামনে খেচড়ি দেয় তার দিক ফিরে তাকায় বসা একরকম হয় নাকি? খাবার দিয়ে তুইছে আর একদিকে গাড় কাট করে বসে রয়েছে, খাইস নি কয় না চাহিদা নাই, মনে চায় না। তো চাহিদাওয়ালা খানা, খানেওয়ালার বসার ভাব দেখলে বোঝা যায় আপনাদের ওয়াজের চাহিদা আছে, এটা বোঝা যাবে হলো বসার ভাব দেখলে। তখন উপরে থেকে পরিবেশন শুরু হবে সেই রকম ইনশাআল্লাহ। আমরা সবাই মোমেন, আল্লাহকে বিশ্বাস করি না ভাই? জীবনে একটা বার অন্তর থেকে বিশ্বাসের সাথে ইযআন বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তার আগে হলো ইযআন বিল কলব, ইকরার বিল লিসান। আমরা মোমেন হওয়ার জন্য আল্লাহ পাক একটা কলেমা আমাদের জন্য রেখেছেন, সেটা অন্তর থেকে বিশ্বাসের সাথে, খুব খুব এদিক অন্তর থেকে বিশ্বাসের সাথে জবানে ওই কলেমাটা স্বীকার করলে আমার নামটা লেখা হবে মোমেনের খাতায়। কোন খাতায়? মোমেনের খাতায়। মৌলানা জান্নাতের অনেক লম্বা বিবরণ দিয়েছেন। সবচেয়ে ছোট বেশতে সবচেয়ে অল্প জায়গা যে লোকটা জান্নাতের মধ্যে পাবে, মানে একেবারে মোটামুটি গরিব, আমাদের এলাকায় যারা হয় যে রাস্তার পাশে ছাবড়া বান্ধিয়া বস্তি বানায় থাকে, এইরকম নিতান্ত গরিব, বিটেঘাটা নাই, কোনো মতে শেষে আসরাতি বাইয়ে চাই একটু ভেস্তে গেছে, এই লোকটার জান্নাতের জায়গা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। ওরে আল্লাহ, অত জায়গার মধ্যে দিয়ে ভয় হয়ে মরে যাব। এই যে ঘন ঘন বাড়ি, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি, মাঝে একটু ফাঁকা বেশি হলি তাই ভয়ারে যে চোর ঢোকে না, ডাকাত ঢোকে, জেনে ধরে না, ভূতি ধরে, শিয়াল ঢোকে না, বাঘ ঢোকে, কয় যে ওই জাতীয় কোনো ভয় জান্নাতের মধ্যে। সন্ত্রাস আছে জান্নাতে, চোর আছে, ডাকাত আছে,
তার জান্নাতের মধ্যে কের সাথে কে দেখা হইলে গালাগালি করবে, ঘুষি বক্সিন মারবে, শুধু হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। ঢোকো জান্নাতে খুশির সাথে, ফাদখুলুহা খালিদুন, খুশির সাথে, তিবতুম খুশির সাথে, তোমরা খুশি খুশি ঢোকো, এর মধ্যে থাকবা তোমরা চিরকাল, কেউ কোনোদিন গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। সুবহানাল্লাহ। এখন আমরা এখানে সবাই একবার জান্নাতের একটু জায়গা দলিল করে ফেলি, মুখে কলেমা পড়লেই আপনার আমলনামায় জান্নাতের জায়গা দেবে, তো কবে দলিল হচ্ছে, আবার একটু করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এর আগে কায়দা ফেলাই দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে বা শুনলে দুরূদ পড়া ওয়াজিব প্রথমবার। এই মজলিসে একবার বলবো প্রথমবার, এরপরে আপনারা সকলের মুখে বলা উচিত ওয়াজিব হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যতবার বলবো অতবার মুস্তাহাব, না বললে গুনাহ নাই, বললে নেকি আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার বলা ওয়াজিব। তবে নবী পাকের শরীয়ত কি, আল্লাহ পাক কি বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের জন্য শরীয়ত বলে যতটুক বলেছে, যা যতটুক বলছে তার ততটুকের নাম শরীয়ত। ইসলামের মধ্যে কোন জায়গায় একটু ফাঁকা রাখে নাই, তোমরা পণ্ডিতগিরি দেখায় সেই ফাঁকাটুক বন্ধ করবা। আর কোন জায়গায় ইসলামের মধ্যে নবী একটু বাড়তি রেখে যায় নাই, যে টুকের গায়ে গতরে বাইদে যার ভয়তে কেসি দিয়ে কাইটে দিবা, একটু বেশি হয়ে গেছে একটু দাউ দিয়ে কব দিয়ে কাটিয়ে ফেলাই দিবা। এমন কোন সুরত আর সুযোগ ইসলামের মধ্যে নাই। ইসলাম নবী যা যতটুকু বলেছেন তার ততটুকের নামই জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কুল্লু আমরিন জিবাল ইল্লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, প্রত্যেক ভালো কাজকে যদি বিসমিল্লাহ সহকারে শুরু না করা হয়, প্রত্যেকটা ভালো কাজে যদি বিসমিল্লাহ সহকারে শুরু করা না হয়, তাহলে ওই কাজটা লেজ কাটা হয়। আবতার মানে লেজ কাটা। প্রত্যেকটা ভালো কাজকে যদি বিসমিল্লাহ সহকারে শুরু করা হয়, তাহলে ওইটা বরকতওয়ালা হয়। কারণ সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বিশাল বরকত বলতে গেলে সময় লাগবে। তারপরও একটা ছোট্ট গল্প শুনাই। আমি গত বছর 3 আগে সাতক্ষীরা এলাকায় মাহফিলে গিয়েছিলাম। ওই এলাকার থেকে নগদ একটা খবর আমি শুনে আসছি, একটা হিন্দু মেয়ে মুসলমান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওর মুসলমান হওয়ার কারণ হলো, ওর স্কুলে পড়ার বান্ধবীদের মধ্যে একটা মুসলমান মেয়ে বান্ধবী। ওই মেয়েটা হিন্দু আর এই মেয়েটা মুসলমান। মুসলমান যে মেয়েটার সাথে তার বন্ধুত্বতা গড়েছে, বান্ধবী বানাইছে, ওই মেয়েটা বড় নামাজি, ওই মেয়েটা দিনদার, ওই মেয়েটা বোরকা পরে, ওই মেয়েটাকে সাথে আলতু ফালতু গল্প করে না। যদি কথা বলে তাহলে এই হিন্দু মেয়েটার সাথে বলে। এই হিন্দু মেয়েটা ওর সব কিছু দেইখা, ওর শালীনতা, ভদ্রতা, সভ্যতা, ওর ইত্যাদি দেখা এত মুগ্ধ হয়ে গেছে। এবার মুসলমান মেয়েটা যা যা করে, ওই হিন্দু মেয়েটাও তাই তাই অনুসরণ করে। স্কুলে থাকা অবস্থায় 1 ওয়াক্ত যোহরের নামাজ পৌঁছে যায়, হিন্দু মেয়েটাও মুসলমান মেয়ের সাথে পড়ে ফেলায়। মুসলমান মেয়েটা স্কুলে যে বই খোলে বিসমিল্লাহ কইয়া, হিন্দু মেয়েটাও কয় বিসমিল্লাহ। মুসলমান মেয়েটা ডান পা জুতার মধ্যে ঢুকায় বিসমিল্লাহ কইয়া, হিন্দু মেয়েটাও ডান পা ঢুকায় বিসমিল্লাহ বলে। পরীক্ষার সময় মুসলমান মেয়েটা বড় মেধাবী, হিন্দু মেয়েটাও মেধাবী, দুইজনই পাল্লা পাল্লিতে রেজাল্ট। মুসলমান মেয়েটা প্রশ্নপত্র হাতে নেয় বিসমিল্লাহ কইয়া, খুলে বিসমিল্লাহ কইয়া, এরপরে লেখা শুরু করে বিসমিল্লাহ কইয়া, শেষ করে আলহামদুলিল্লাহ বইলা। ওই হিন্দু মেয়েটা মুসলমান মেয়ের পিছে পিছে অনুসরণ করে চলতেছে। ইতিমধ্যে হিন্দু মেয়েটার বয়স হয়ে গেল, তার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি যায়, হিন্দু বাড়িতেই বিয়ে হয়েছে। হিন্দু বাড়ি যাইয়া, শ্বশুর বাড়ি যাইয়া যে কাজ করে সেই কাজেরই শুরুতে বিসমিল্লাহ বলে।
ও তো বিসমিল্লাহর ভক্ত হয়ে গেছে, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ, এই ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, এরা তো আর বিসমিল্লাহর ভক্ত না। ওর মুখে মুখে বিসমিল্লাহ, কলসেতে চাউল নেয় বিসমিল্লাহ কইয়া, হাড়িতে ঢালে বিসমিল্লাহ বলে, এরপরে পানি দেয় বিসমিল্লাহ বইলা, চুলায় উঠায় বিসমিল্লাহ বলে, ভাত বাড়ে বিসমিল্লাহ বইলা, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ ব্যবহার করে। এবার মেয়েটার শ্বশুর শাশুড়ি তার মায়ের কাছে বাপের কাছে নালিশ করছে, তুমি কি মুসলমান মাইয়া দেশ নাকি আমাদের বাড়ি, তোমার মাইয়া না মুসলমানদের মাইয়া, এদি সব জায়গা বিসমিল্লাহ পড়ে, আমাদের কিন্তু ইজ্জত যায়, আমাদের বংশীয় ইজ্জত যায়, ওই মেয়েরে ঠেকাও, নয় মেয়েরে বাড়ি নাও। এবার মা বাপে বহুত বুঝাইছে মেয়েকে, কোনোভাবে মেয়েতে মানে না, ওর অভ্যাসে ভয়, ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। শরীয়ত যখন অভ্যাসে পরিণত হয় তখন কিন্তু আর কষ্ট হয় না আমল করতে। কথা বলেন, বুঝছেন কি কইছি? শরীয়তের যে কোনো আমল অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন আর আমল করতে সহজ, কষ্ট হয় না। আর যতদিন অভ্যাসে পরিণত না হয় ততদিন পর্যন্ত আমল করতেও কষ্ট হয়, এরপরে ভুলও হয়, জায়গায় জায়গায় যেখানে সেখানে ভুল হয়, ঠিক না? ওই মেয়েটার বিসমিল্লাহর অভ্যাস হয়ে গেছে, কোনো মতে ফিরাইতে পারতেছে না। ফিরাইতে যখন পারতেছেই না, এবার মেয়েটার মা বাপ ওই বিয়েন ডে কইছে, ওরে মারিয়ে ফেলতে হবে, বাড়ি আর নিয়ে তো আমাকে ইজ্জত থাকবে না, তোমার বাড়িতে মারবো। মারার সিস্টেম কি? আমরা সাপুড়িদের থেকে একটা সাপ কিনে নিয়ে আসবো, হাড়িতে ভইরা 2 হাড়ি মিষ্টি নেব, 1 হাড়ি মিষ্টি আর 1 হাড়ি সাপ। সাপের হাড়ির মুখটাও বান্ধা থাকবে কাগজ দিয়া, মিষ্টির হাড়ি, আগে তো হাড়িতে মিষ্টি নেওয়া নিয়েছিল, মনে আছে নাকি মুরব্বীরা? মাটি হাড়িতে মিষ্টি নেওয়া নিয়েছিল, 1 হাড়িতে সাপ থাকবে আর 1 হাড়িতে মিষ্টি থাকবে। সাপের হাড়ি আর মিষ্টির হাড়ি দুইটাই মাছার পর রাখা থাকবে আপনার বাড়ি নেওয়ার পরে। আমরা খাইতে বসলে বিয়ে আপনার চিহ্ন দেয়া থাকবে, মিষ্টির হাড়িটা সরাই ফেলবেন আগেতে, সাপের হাড়িটা মাছার পর রাখবেন। আমাদের খানা খাইতে দিয়া মেয়েরে, আমার মেয়েকেই বলবেন মিষ্টি আনতে ওই মিষ্টির হাড়ি থেকে, কিন্তু সে হাড়িতে থাকবে সাপ। ও যখন কাগজ সরাইয়া হাত দেবে, সাপে তারে দংশন করবে, ও মারা যাবে। এই একটা টেকনিক আর কৌশল অবলম্বন করা লাগবে। নবমুসলিম এক ভদ্রলোক সাতক্ষীরের কিস্সা উনি শুনেছিলেন, এখন আমার পুরোপুরি মনে পড়ছে। এবার মেয়ের মা বাপ সাপের হাড়িয়া কাড়ি, সাপ আর কাড়ি মিষ্টি নিয়া জামাই বাড়ি বেড়াইতে গেছে, মেয়ের হাতেই হাড়ি 2টা দেছে, মেয়ে হাড়ি 2টা নিয়ে মাচার উপরে রাখছে। রাতের বেলা যখন খানা খাইতে দিছে মা বাবাকে, এর ফাঁকে বিএন সাহেব মেয়ের শাউড়ি ওই মিষ্টির হাড়ি যেটা সেটারে সরাই বেলাইছে, সত্যি মিষ্টির হাড়ি সরাই বেলাইছে, রইছে সাপের হাড়ি। খানা খাইতে দিয়ে খানার শেষে বলছে, বৌমা যাও তোমার আব্বা মার জন্য ওনাদের আনা মিষ্টি নিয়ে আসো। মিষ্টি তো সাপের হাড়ির মিষ্টি রয়েছে। মেয়েটি যাইয়া কাগজ সরাইয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ কইয়া সাপের হাড়ির মধ্যে হাত দিয়ে প্লেটে কইরা দমাদম করে ওই হাড়িতে যেরকম মিষ্টি ছিল সেই রকম মিষ্টি নিয়ে আসছে। এই না মিষ্টি খাওয়াইছে। আল্লাহু আকবার। ওনরা 2জন মিষ্টি খায় আর মিটমিটে হাসে আর কেমন কেমন। আর বিয়েন সাহেব কানের কাছে মুখ নিয়ে, বিয়ে হাড়ি ভাই ঠিক আছে নাকি, কোনটা সরাইছে তুমি? কয় যে না, আমি তো চিহ্ন দিয়াটাই সরাইছি। যাইয়া মা বাপেও দেখে চিহ্ন দিয়া, যেটা সাপের ডায় হরফ দিয়ে লেখা আছে, গোপনে অক্ষর দেওয়া আছে, সেই সাপের ডাতে মিষ্টি আনছে। এবার বিয়েন বললে, বিয়েন তুমি যাও ওই হাড়িতে মিষ্টি নিয়ে আসো, দেখো সেই হাড়িতে কি আছে। বিয়েন যায় সেই হাড়ির মুখ খুলে দেখে সেটার মধ্যেও মিষ্টি আছে। ওটাই তো কিনা মিষ্টি, আর এটার ভিতরে সাপ মিষ্টি হয়ে গেছে। বানাইতে পারে কে? বিসমিল্লাহর বরকত। মেয়েটি জোরে জোরে বলছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মা বাবা শ্বশুর শাশুড়িরে শুনাইয়া সাপের হাড়ির মধ্যে থেকে মিষ্টি নিয়ে আসে। এবার মেয়ের মা আর মেয়ের বাপ কয়, বিয়ে আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, তোমার বাড়ি থেকে পড়ি বাড়ি যেও বড় বলা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? মুসলমান, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। তবে হাদিসে নববীতে মিশকাত শরীফের মধ্যে আছে, সব বড় হাদিসের মধ্যে আছে, আমলের বয়ানের মধ্যে, সুনানের বয়ানের ভিতরে, আদিয়ায়ে মাসুরার বয়ানের মধ্যে আমার নবী বলেন, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? এরপরে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু থেকে সূরা হাশরের শেষ 3 আয়াত শেষ পর্যন্ত পড়ে, ওই ব্যক্তির জন্য সন্ধ্যা থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তার আমল নামায় নেকি লিখতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক বুজুর্গ, আল্লাহর বহুত বড় একজন কামেল বুজুর্গ, সাহেবে মারেফাত, সাহেবে চক্ষু, যারা চোখ আছে আবার দেখেও। আমাদের তো চোখ আছে, আমরা দেখি না, কথা কন। আমাদের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, আল্লাহ ওয়ালারা চোখ দিয়ে দেখেন। এমন এক বুজুর্গ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সকাল 8টা-9টা পর্যন্ত মসজিদের ওই জায়গায় বসেন, যায় নামাজে বৈশা ওজিফা তিলাওয়াত সব পালন করে, এরপরে চাষতের নামাজ পড়িনা বাসায় এসে নাস্তা করেন। আল্লাহর বান্দা বুজুর্গ এতদিন এই হাদিসটার দিকে নজর পড়ে নাই। আজকে ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি আর এই সূরা হাশরের শেষ 3 আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন। বিগত উনি এরপর আমল করতে পারেন নাই, আজই জীবনে প্রথম আমল করেছে। গত রাত্রে হাদিসের মধ্যে পাইয়া আমল করার সাথে সাথে বুজুর্গ ওই জায়গা থেকে উঠে ঘরে চলে আসছে। মুরিদ মুত্তাকিনরা বলতেছেন, হুজুর অন্যদিন কত বেলা পর্যন্ত ওজিফা করেন, আজকে এত আগে আগে চলে আসলেন, এদিক এদিক, আজকে কেন এত আগে আগে চলে আসলেন? আমলের কথা বললে দোস্ত খেয়াল করে না। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। শুনতে শুনতে নুকমা হায় মাহফিলে বিদআত কো, কান বহরে হো গয়ে দিল বদ মজা হোনে কো হায়, কান বহরে হো গয়ে দিল বদ মজা হোনে কো হায়। ওয়াজের মধ্যেও বিভিন্ন রং তামাশা শুনতে শুনতে, এমনিতে গান বাজনা শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, দিল বদ মজা হয়ে গেছে। অরিজিনাল হাকিকি ওয়াজ যেগুলো, সেগুলো ভালো লাগে না। অল্পের মধ্যে বেহেশতে যাবা শোনা হাতে ধরাই দিচ্ছে, এদিক তাকাও। মুরিদরা বলে, হুজুর অন্যদিন কত বেলা পর্যন্ত যায় নামাজে ওজিফা করেন, আজ এত আগে আগে চলে আসলেন কেন? হুজুর বলতেছেন, সরল প্রাণ বুজুর্গ মানুষ কথাটা জানাই দিছে, আমি এতদিন পর্যন্ত এই হাদিসটা আমার চোখে পড়ে নাই, আমার খেয়ালে আসে নাই। আজকে রাত্রে হাদিস মোতালা করতে গিয়ে পড়তে পড়তে দেখি আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ফজর মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু থেকে শেষ পর্যন্ত পড়ে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এই তুমি রাতভর খড়িও নিয়ে আসবে না। আমি দেখতেছি তো জান্নাত দরকার, এখনো পিছনে বহু জায়গা আছে, পুরোটা না পড়লি ওয়াজ করে মজা পাচ্ছি না। সব জায়গায় বসা, একটু ছড়ি ছড়ি বসে, অল্প জায়গার মধ্যে অল্প কয়েকজন আমার ওয়াজই করতে মনে যাচ্ছে না। এই ছড়ি ছড়ি পাতলা হয়ে বসেন, মাঠ ঘিরে যাক, পিছের না সামনের দিক, সময় আছে। জানলে যা কইতে আমরা আমাকে ব্যবসা লই, আমরা বুঝিনি কোন সময় কি করতে, যে যার ব্যবসা সে তার কায়দা বোঝে। সাটি সুটি কিরম বিছেতে হবে সেটা আমি বুঝবো। আল্লাহ এবার বুজুর্গ বলেন, আজকে রাত্রে দেখলাম ফজরের নামাজের পরে আমল করলাম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সিস্টেম মনে রাখবেন কিন্তু, কি সিস্টেম? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই ওয়াল্লাহুল্লাযী, মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম হাদিসের মধ্যে আসে নাই। এমনি বিসমিল্লাহ সব জায়গা পড়তে হবে। ভালো কাজে বিসমিল্লাহ, খাইতে গেলে বিসমিল্লাহ, শুইতে গেলে বিসমিল্লাহ, কথা বলেন। দরজা খুললে বিসমিল্লাহ, মসজিদে যে বিসমিল্লাহ, জামা পরবো বিসমিল্লাহ, পাজামা পরবো বিসমিল্লাহ, জুতোয় পা দেবো বিসমিল্লাহ, সব ভালো কাজের ডাইন সাইড দিয়ে বিসমিল্লাহ। কিন্তু হুয়াল্লাহুল্লাযী পড়ার আগে নবী বিসমিল্লাহর কথা বলেন নাই। হুজুর বলেছেন 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এখন যদি আমি আপনি বলি বিসমিল্লাহ কি খারাপ জিনিস নাকি, বললি তো দোষ কি হইছে? ওই বুজুর্গ কি দেখলেন একটু কইয়া আসি আগে। আল্লাহু আকবার। বুজুর্গ বলে,
আমি যখন এই সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েছি তখন আমি চোখের সামনে দেখতেছিলাম চতুর্দিক দিয়ে ফেরেশতা ফেরেশতা আর ফেরেশতা। প্রায় অনুমান যে কথা শুনেছি হাদিসের মধ্যে যা দেখলাম 70,000 ফেরেশতা বড় বড় কাগজের গাইড নিয়ে, এই 70,000 ফেরেশতা বড় বড় কাগজের গাইড নিয়ে বৈশা শুধু নেকি লিখতেছে আমার নামে। হাতার উপরে আমার নাম, নিচে খালি নেকি লেখে। আমি দেখলাম যে এতগুলো ফেরেশতা যখন আমার পক্ষে কাজ করতেছে, তাহলে একটু আজকে আগে আগে যে নাস্তা পানি খাই একটু বিশ্রাম করে একটু আরাম করি, তাইতে আগে চলে আসি, নইলে শেষ পর্যন্তই থাকতাম। যাদের চোখ আছে তারা দেখে, আমাদের চোখ নাই, আমরা দেখতে পাই না। কতক্ষণ ঠিক না? 70,000 ফেরেশতা, তাহলে আমল করা যাবে তো? যাবে যাবে। সবচাইতে আর একটা ফজিলাতে যেটা বইলা যায়, যেই ব্যক্তি ফজর মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী, এই সূরা হাসরের শেষ 3 আয়াত ওই সিস্টেমে মাঝে কিন্তু বিসমিল্লাহ নাই। এই কথা বলবো বলে মেলা দূর থেকে খোটাতে আসতেছি। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল্লাযী পড়বেন, তাহলে নিয়ম মতো আমল হবে, তরিকা মতো আমল হবে, হাদিস অনুযায়ী আমল হবে। আপনার জানাজা আপনার জন্য প্রত্যেকদিন 70,000 ফেরেশতা নেকি লেখে, এই 70,000 ফেরেশতা আপনার জানাজায়ও শরীক থাকবে। শোক সংবাদ যে ডাক দিলি তো পাইকারি দরে চলে আসে, ঠিক না? কত মানুষ যে জানাজা পড়ে আমাদের সাথে, তাকে ওযুও নাই। জানাজা পড়তে ওযু লাগে তা জানে না, তার প্যান্টেও মুতির গন্ধ, সাফ সুতরা নাই। বেঁচে গেছে জানাজা, চল যাই ঘুরি আসি, দাঁড়া গেছে বিড়িতে টান দিয়ে, বিড়িতে সুখ টান দিয়ে তোমার দম দাঁড়ায় গেছে, বুতির মতো চুপ করে দাঁড়ায় গেছে, কিচ্ছু ভরে না, আল্লাহু আকবারও কয় না, জানেই নে বদর। তুই যদি এরকম ভুতুরিয়া জানাজা পড়িস, ফাঁকি দিছিস, দোয়া পড়িস নেই, তোর জানাজাও কিন্তু ওই রকম মনে রাখিস। হয়তো জানাজা নাও বাতি পারিস, আর যদি পাইস তাহলে তোর জানাজা বেটার। তুই তো ওযু বানাস নেই, তাহলে তোর জানাজা পড়বে বিনি গোসলে, ফরজ গোসল বাকি রয়েছে, তাও তোর জানাজা পড়বে দেখিস, কিচ্ছু দেবে না, বোমবাস্টি। আল্লাহ নামে একটু মুসলমান হইলে হয়, আমরা জানাজা তার জন্য পড়ি, কথা বলেন ঠিক না? জীবনও নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ফকিররা টাকা দেয় না, মৌলবীকে দেখলে মানে চোখ টোক গরম হয়ে যায়, মনে করে যেন বক্সিং মাইরি দিচ্ছে, এমন অবস্থা। মৌলবী সহ্য করতে পারে না। এমন দামরাও যদি নামটা খালি আব্দুল খালেক আব্দুল মালিক মুসলমানের নাম হয়, আমরা তার জানাজা পড়ি, কথাক্ষণ ঠিক না? কিন্তু বাইসে থাকতি ওই খবিস একটা মৌলবীরও সহ্য করতে পারে না। আছে না নাই? আছে। তোর জানাজার জন্য হরিভদরে ওসিয়াত করে দিয়ে যাইস, হরিভদ আমি তো হুজুর দেখতে পারি না, তুই আমার জানাজাটা পড়াই দিস, আর শ্মশানে একটু জায়গা নিয়ে যাইস। আল্লাহ আমরা জানাজা পড়ি, আল্লাহ আমাদেরকে জানাজা নসিব করে, বলেন আমিন। তো মানুষের দোয়া পড়ুক আর না পড়ুক, ফেরেশতারা দোয়া পড়ে। 70,000 ফেরেশতা যারা জীবন ভরে আপনার সাথে ডেলি দোয়া করছে আর নেকি লাগছে, ওই 70,000 আপনার জানাজার দিন জানাজা পড়িয়ে টড়িয়ে ফাইনাল করে দিয়ে তারপরে যাবে আল্লাহর কাছে। বলতে চাইছি যে কথা সেটা হলো ওয়াল্লাহুল্লাযীর আগে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বিসমিল্লাহ এত দামি হওয়া সত্ত্বেও নবী ওই জায়গা পড়ে নাই, পড়তেও বলে নাই। এবার আমি সুন্দর আমি আপনি বিসমিল্লাহর এত গুরুত্ব আর ফজিলত মনে করে যদি ওই জায়গায় ঢুকাইয়া দেই, তাহলে দোস্ত সুন্নতের খেলাফ হবে। তা বিসমিল্লাহ কি খারাপ জিনিস নাকি? বিসমিল্লাহ কি খারাপ জিনিস নেই? বললি তো দোষ কি হয়েছে? তো 19টি হরফ আছে, তো নেকি আছে, সব আছে। মাগরিবের নামাজ কি খারাপ জিনিস? কথা কন না, মাগরিবের নামাজ খারাপ জিনিস? কয় রিকাত পড়ছেন? ফরজ কয় রিকাত? ওর সাথে যদি আর এক রিকাত পড়েন সুন্দর করে, সেটাও রুকু দিয়েছেন, কিরাত পড়ছেন, সিজদা করছেন, আগের 3 রিকাতে তিন বার করে আজিম আর আলা পড়ছেন, আর শেষ রিকাতে প্রথম 2 রিকাতে পড়ছেন, 1 রিকাতে তাব্বাতিয়া আর 1 রিকাতে কুল্লু সূরা। 4র্থ নম্বর রিকাতটা চিন্তা করলেন সময় আছে, ঝামেলা কম, পারিও জন হাফেজ মানুষ, দাঁড়াইয়ে 4 নম্বর আর একটা রিকাত শুরু করছেন, ওই রিকাতে 2.5 পারা সূরা বাকারা পড়ি ফেলেছেন। রুকুতি 39 বার, সিজদায় 41 বার আজিম আর আলা মারি দিয়েছেন। খুব
গোলগাল হয়ে আল্লাহরে হাজির নাজির জানিয়ে পুলসিরাতে বা দাঁড়াইছে, আজরাইল পিছনে উনি সুবহানাল্লাহ এমন কান্তি কান্তি 4 নম্বর রেখাত নামাজ পড়ছে, হবে? নামাজ কি খারাপ জিনিস নাকি? কোরআন শরীফ পড়া কি খারাপ জিনিস নাকি? রুকু সিজদা কি খারাপ জিনিস? তাই তো করছে, আরো আগে 3 রেখাতে যে ভালো করছে, হবে নামাজ? 4 নম্বর রেখাত নামাজ হইছে, খালি ওই রেখাত না সব কয় রেখাত গেছে, ওর কারণে আগের 3 রেখাত তো শেষ। কতক্ষণ? রমজানের রোজা খারাপ জিনিস? রমজানে 30 রোজা রাখছেন, ঈদের দিন সবাই খাইতেছে, আপনারে প্লেটে সিমাই দেয়, আপনি খান না, যে বাড়ি যান গোশ দেয় খান না, কিভাবে খান না? আমি আজ রোজা রাখছি, আল্লাহর মহব্বতে আমি আজ রোজা রাখছি। আল্লাহ কাউরে স্যান্ডেল দিয়ে বাড়ই খাওয়া। ঈদের দিন হলো আল্লাহর মেহমানদারির দিন। আপনি বিয়ের দিন যদি বিয়ের দিন জামাই গেছে বিয়ে করতে শ্বশুর বাড়ি, যার পরে কত খাবার দিচ্ছে, জামাই খায় না, খাও না কে? আম্মা আমি হলো রোজা। এই গোলামের ভাই গোলামের সাল আজ রোজা খায় মানছি, দুনিয়ার রান্না করছি তোর জন্য 3টে হাতি জবাই দিছি, পিরায় গরু তোর উপলক্ষে 3000 মানুষের খাবার, তুই রোজা থাইয়াছি যাই, শাশুড়ি খুশি হবে? বিয়ের দিন জামাই যদি রোজা খেয়ে যায় যেমন খুশি হয়, ঈদের দিনও বান্দা রোজা রাখলে আল্লাহ যেমন খুশি হয়। অন্য দিনের রোজা শেষ রাত্রি খাওয়া, আর ইফতার করার দিনের বেলায় কিছু না খাওয়া। ঈদের দিনও সেই সিস্টেমে রোজা রাখছেন, নেকি হবে না গুনাহ হবে? কেন হবে? ওটাও তো ভালো একটা ইবাদত। এক কথায় বোঝা যায় ইবাদত হলো মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটাকে যতটুকু যেভাবে ধরতে বলে সেইটুক সেইভাবে ধরবা, আর যারে যেভাবে ছাড়তে বলে তারে সেইভাবে ছাইড়া দিবা। এই 2 কথার নাম হলো ইবাদত। বাড়তি কোনো জায়গা বেশি নাই যে সেইটুক কেজি দিয়ে কাইটা দিবা, আর ইসলামের মধ্যে কোনো জায়গা গর্ত নাই, গ্যাপ নাই যে সেই জায়গাটা শরীয়কে দিয়ে বন্ধরি দিবা। কাজেই কলেমার পরে নবী যখন মনে আছে কথা কোনতে, নবী যখন কলেমা শিখাইছে তখন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। যত হাদিস আছে সব জায়গা যতটা আমরা উলামায়ে কেরামরা তাহকিক করেছি পেয়েছি। কাজেই কলেমা পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, বললে কিন্তু তরিকার খেলাফ হয়ে যাবে। একবার মুখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনার আমলনামায় 4000 নেকি লেখা হয়ে যায়। অল্প একটু কামাইরে নিলি কেমন হয়? সন্ধ্যার পরে, ইশার পরে তো সন্ধ্যার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো যুবক বলো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারলাম না, মানুষরে বুঝতে পারলাম না। এই 22-25 বছর পর্যন্ত ওয়াজের ময়দানে আছি, পরাণ ভরে বুঝতে পারলাম না। বুঝাই দিলি বোঝে না, বড় কষ্ট পাই। আল্লাহ বাপ দেখাইয়া, জমিদারি দেখাইয়া, ইত্যাদি ইত্যাদি দেখাইয়া এই সমস্ত ইবাদতের সময় শরীক হয় না। স্লোগান দিতে কইলে সে সময় শরীক হয় না। এগুলোর যে কি ফজিলত আর বরকত ইনশাআল্লাহ সময় মতো বোঝা যাবে। কতক্ষণ ঠিক না? এখন নেকি কামাই করার কথা বলি মোটেই স্বাদ হয় না। কি আইছিলাম একটু অশুনতে কি তাল শুরু হলো, এরকম মনে নাকশিদ খেতে তালে তাই এ জায়গা হলো নেকি। এই নেকি কামাই করা বাদ দিয়ে যদি বলি দোস্ত আয় ওই পাশে চল, তোর 1 প্যাকেট গোপাল বিড়ি দিবানি, তাতেই পারি খুশি। একটা শেখ খাওয়াবানি, কয় চল দোস্ত পরে দোস্ত আগে শেখ খাইয়ে আসি। শেখের দাম বোঝে, নেকের দাম বোঝে না। বুঝবা বাঁচাও বাতারা ইদান কাচাফাল গুবারো আবারা সুনতা হাতারি জিলিকা আমহেমারো। অন্ধকারের মধ্যে আসো দোস্ত, আলো এসে গেলে সূর্য উদয় হলে ওই সময় বোঝা যাবে তুমি ঘোড়ার পর বসা না গাধার উপরে বসা। মর্দ মারা সর্বসরদার খাবেদা গশতে বেদারা কে উরত আজ জাহা
দুনিয়ায় যতক্ষণ আছেন ঘুমন্ত আছেন, কবরে চইলা গেলে দোস্ত চোখ খুলবে, সজাগ হবেন। ওই দিন বুঝবেন কেন সময়টা লস করে আসলাম। এই জায়গায় যে মজলিসে বসছেন এইটা হলো নেকির কারখানা, এইটা হলো নেকির কারখানা। এই জায়গা যা করবেন তাতেই নেকি হবে। খালি বাদাম সানাসুর খাওয়া বাদ দিয়া, গালাগালি কাজাকাজি না, মজলিসের হেফাজত রক্ষার্থে যেটুক করবেন ওর দ্বারাই নেকি হবে। একটু সামনের দিকে যদি পাছা কইসা আগায় আসেন, যার সামনে যতটুক জায়গা ফাঁকা আছে ওইটুক যদি পুরাইয়া বসেন, পাছা কইসা আগায় আসেন, আল্লাহর কসম তার আমল নামায় এক্ষুনি 10 বছর এতে কাবে সব লেখা হবে। কার দরকার দেখি, কার দরকার দেখি, নেকির দরকার কার দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, মাঝখানে ফাঁকা থাকলে শয়তান বসবে। একজন মুসলমানের সামনে আর একজন মুসলমান বসলেই ভালো লাগে, মুসলমানের সামনে শয়তান বসলে ভালো লাগে না। কথা কান্টি কেড়ি নিয়ে আপনার সামনে শয়তান এসে বসলে খুশি হবেন? শয়তানটা চুমো দেবেন, দেখলি ওরে জুতো দিয়ে বড় উঠে দেবেন, ঠিক আছে না? আপনার সামনে একজন মোমেন বসলে ভালো হবে, মোমেনে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার কলেমা পড়লে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকিতে ভইরা যায়। কাজে যেদিন লাগবে শোনা সেই দিন বসবেন। কথা ঠিক আছে না? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমি আপনি ইমানদার পড়েছি কলেমা, এই কলেমা পড়ে ইমানদার হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপাধি রেখেছে, নাম রেখেছে মুমিন। যখন কলেমা পড়ছি এক বাক্যে আমার নামে জান্নাতের মধ্যে এরকম বিশাল জায়গা দলিল হইয়া গেছে। তবে ওই জমির মধ্যে কিচ্ছু নেই, ফাঁকা চর। পদ্মার চর পড়ে না, দেখছেন না? বড় বড় ভাঙ্গনে মাঝে মাঝে চর পড়ে। ওই চর পড়ার সময় কি ওতে কোনো গাছপালা আছে নাকি? একেবারে সৈর চর, পলি চর অথবা সাদা চিটিয়াল বালি। আর বাংলাদেশে তো তেমন বড় বড় চর দেখা যায় না। সৌদি আরবে তো সব মরুভূমি, বিশাল ফাঁকা। এখন এই ফাঁকা একটা ময়দান 10 দুনিয়ার সমান একটা সমতল জমিন আপনার নামে দলিল হয়েছে। ওর মধ্যে দালান নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, ফাঁকা। এখন ওই জায়গা কিছু না লাগাই গেলে ও জায়গা যাইয়ে লাগানো যাবে না। ও জায়গা কিন্তু আলনাঙ্গল নাই, বীজ বেসন পাওয়া যায় না, সার ওষুধ নাই, ইট ফাটকেল নাই, ও জায়গা কোনো ভাটা উঠো কিচ্ছু নাই। যা করতে হবে ওর মধ্যে দুনিয়ায় বসে করে যেতে হবে। আর দুনিয়ায় বসে কিভাবে করবেন? একবার যদি মুখে পড়েন সুবহানাল্লাহ, 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 আল্লাহর কসম জান্নাতের মধ্যে 3টে গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। রাতভর কবে না লাগানো অতি তালে থাকে। সুবহানাল্লাহ। গাছটা শুধু বাবরা গাছ না, কাটাওয়ালা গাছ না, আলতু ফালতু কোনো গাছ না। গাছের গোড়া উপর দিক, মাথা নিচমুখী, গাছ ভরা শুধু ফল আর ফল, খালি ফল আর ফল। একই গাছে হাজার রঙের ফল। আল্লাহু আকবার। ফলের গায়ে খোসা নাই, চলতে সময় লাগে নাকি? যাই এই কামড় দিয়ে খাতি পারেন যাতে। দুনিয়ায় এরম ফল আছে না নাই যেই ফলের ছোলা লাগে না, দৈরি কামড়ায় খাওয়া যায়? আছে না? আঙ্গুর, আপেল, খেজুর, একে খোসা আছে নাকি? দৈরি খাওয়া যায় না? এরকম ফল হবে সব ফল। খোসা থাকবে না, সব ফল তো থাকবেই থাকবে খোসাবিহীন। সর্বোপরি দুনিয়ায় যেই ফলটার খোসা ফেলাই দিলি বদনাম, সবাই তারে গালি কয়, ওই ফলেরও খোসা থাকবে না। অতলহিম মানদুদ। কলা গাছেরও গুড়া উপর দিক, মাথা নিচের দিক, কাঁধি কাঁধি কলা, এক কলায়ও খোসা নেই, সব সুলা কলা। ঘৃণা হতেছে না? মাছি বড়ি এবার নষ্ট হয়ে রয়েছে নি, তার ঠিক কি? বেশদের মধ্যে মাছি নাই, আল্লাহর তীরে মাছি নাই। হ্যাঁ, মাছি আছে। কোন মাছি? আল্লাহ মতি মণি মুক্তার মতো জিল জিল দেবে সেই মাছি। এ মাছি আর এক সাজ। ও মাছির পায়ে জার নাই, ওর মুখে কোনো পয়জন নাই। ও মাছি উড়াউড়ি দেখলে একটা আলাদা মজা লাগবে। কোন সুবহানাল্লাহ। এই বিশাল জান্নাতের ভিতরে এক গাছ লাগাইলেন আপাতত। এখন দালান কোটা বানাইতে হবে না? ওর মধ্যে দালান কোটা হবে কি দিয়া? আল্লাহ নবী বলেন আল ঈমানু রিয়ান
ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া যীনাতুহু আল-হায়া। দোস্তরে, ঈমানের দ্বারা যেমন জান্নাত কিনেছি, এরপরে ঈমানের দ্বারা জান্নাত কিনে জান্নাতের ভিতরে যে দালান কোঠা ঘরবাড়ি বানাইবা, ওগুলো বানাবা তুমি আমল দিয়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল দিয়ে তুমি জান্নাতের ভিতরে ঘরবাড়ি বানাইবা। একটা আয়াত পড়বা কোরআন শরীফের, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কসম, এই মাত্র 2 তলা একটা দালান হয়ে গেছে। আর রহমানির রহিম 3 তলা। মালিক ইয়াউমিদ্দিন 4 তলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা যারা পড়ছেন আমার সাথে, প্রত্যেকের জান্নাতের ভিতরে এই মুহূর্তে 8 তলা দালান হইয়া গেছে। দুনিয়ায় বৈশা জান্নাতের মধ্যে দালান বানাই ওই নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা কোরআন মানে না, আখিরাতের এই অবস্থা মানে না, তারা আমাদের দেখে ঠাট্টা করে বয়ান শুনে মৌলবী। বাংলাদেশে বলছে দুনিয়া ভূষণী ভেস্টের মধ্যে গাছ লাগাচ্ছে, জমি দলিল দিচ্ছে, তারপরে দালানও বানায় ফেলতেছে। বিসি পাইছো কোন জায়গা? কার কাছে পাঠাইছো বিসি? ভেস্টের গাছ লাগাতে কোন বাটার ইট পাঠাইছো? তোমার রাজমিস্ত্রি কিটা, কন্ট্রাক্টর কিটা? বাংলাদেশি কন্ট্রাক্টর হলে দালান হবে না রে কপালে, ও খাই বেলা দিবেন অর্ধেক। কথা কর না কেন? ব্রিজ বানাতে দিলি ব্রিজের মধ্যে রড না দিয়ে কুলসি ভরিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাস্তা বানাইয়ে মাথায় তোর মাথায় যাতে যাতে পিছন দিয়ে রাস্তার দায় খাইছনি পাঁচড়া আছে না নাই? রাস্তার খোয়া খাইয়ে বেলায় যায়, পিস খাইয়ে বেলায়। এই কন্ট্রাক্টর আমেরিকার থেকে টাকা পাঠাইলে, যদি বাংলাদেশে আমেরিকার থেকে টাকা পাঠাইলে বাড়ি আসা লাগে না, বাড়ি আসার পরেই দেখে 10 তলা দালান হয়ে গেছে। দুনিয়ায় বৈশা টাকা এক দেশে থেকে আর এক দেশে পাঠাইলে যদি মানুষে দালান বানায়, আল্লাহু আকবার, আমরা দুনিয়ায় বৈশা জান্নাতের মধ্যে ইট পাটকেল পাঠাই দিতে পারি। কোরআন শরীফ পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কন্ট্রাক্টররা দালান বানাইতে থাকে। তাও কয় তলা তার দালান জানিস? এক ব্যক্তি যদি 1 খতম কোরআন শরীফ পড়ে দুনিয়ায় বৈশা, আল্লাহর রাসূল বলেন তার তার জান্নাতের মধ্যে 6666 তলা দালান হইয়া যায়। কয় তলা? 6666। বাংলাদেশে আছে নাই দালান? মতিঝিল বড়টা কয় তলা? মিয়া গেছে 32 তলা। আমেরিকার টুইন টাওয়ার ভাঙছে, তা কয় তলা? 111 তলা। মক্কায় আছে জমজম টাওয়ার, এটা 125 তলা। দুবাই আছে বড় আর একটা, মালয়েশিয়া আছে বড় একটা, কিন্তু 200 তলা হয় নাই, 500 তলা হয় নাই, 1000 তলা হয় নাই। আর এই বিল্ডিং যুবক 6666 তলা। লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। মেশক আর জাফরানের হবে গাঁথনি। 500 বছরের দূর থেকে, পথের দূর থেকে শুধু বিল্ডিং এর ঘিরান পাওয়া যায়। আমার বিল্ডিং এর ঘিরান আসছে। দুনিয়ায় বসে ভেস্তের ভিতরে বিল্ডিং বানানো সম্ভব। আব্বা আমার কবরের কাছে যে যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস যদি 3 বার পড়েন, আব্বা মার কবরকে নিয়ত করে কবরের পাশে দাঁড়ায়া পড়েন, তাহলে সঙ্গে সঙ্গে আব্বা মার কবরে 1 খতম আরো 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব চলিয়া যায়। যতগুলো হরফ আছে সমস্ত হরফে হরফে নাকি। এখন শুনি ওরা কয় উপরে বসে আবার কয় বরের মধ্যে সওয়াব পাঠাচ্ছে, তো হুটো টুটো রাহলাই কোনো যাইতে যায় কোন জায়গায় দিয়ে। আমি কই তোরও যে জায়গায় দিয়ে যায় আমারও সেই জায়গায় দিয়ে যায়। এই সৌদি আরবের থেকে বিকাশে টাকা দেয়, বাংলাদেশের বিকাশে আসে না? আসে না? আসার সময় তো টাকারে উড়তি দেখলাম না। এ টাকা যদি উড়িয়ে উড়িয়ে আসতো তাহলে কেটটা কেউ পাতাম, পথের থেকে কেড়াইল দিয়ে বড় রেখে দিত না, মানুষ জাল খেয়েও দিয়ে বাধাই রেখে দিত। নেটওয়ার্ক নেট দিয়ে বাজিয়ে দিত, নেটওয়ার্কে টাকা যাইতো, এই টাকার নেট দিয়ে বাজিয়ে দিত, জাল খেয়ে দিয়ে বাধায়, কেটটাকে কেউ পাতাম না। আর এক
ধরে চুরিয়ে নিয়ে যেত, কাড়াকাড়ি করে নিয়ে। কোন ভাগ দিয়ে টাকা ঢোকে? সৌদি আরবের মোবাইলে টাকা দিলে বাংলাদেশের বিকাশ মোবাইলের মধ্যে যেই ফুটে দিয়ে টাকা ঢোকে, আমার আব্বার কবরে সেই ফুটে দিয়ে নিয়ে কি যায়? কথা কোন ঠিক না? আমা জবাবু কুম পাওয়া জবাবু না, তোদেরও যেই জব আমাদেরও সেই জব। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। নেক আমল করবা তোমার না। ও দোস্ত, আল্লাহ আছে, একটু কোন আখিরাত সত্য, কবর আযাব আছে, কবরে সাজা শাস্তি আছে, আসমানি কিতাব সত্য। আমাদের কোরআনের চাইতে নির্ভুল আর কোন কিতাব? একটু কইতে হবে যুবক, কয় শোনা লাভ তোমার। আমি তো কই ডেলি কতবার, শতবার, একটু কম না, লাভ হবে। ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত গোয়েন্দা ফেরেশতারা তোমার পিছনে আছে। তাহলে কোন জায়গা গেলে ফেরেশতা থাকে না? গুনাহ করলে সেই জায়গা যাও। জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, মিজান আছে, জোরে বলেন আছে। আপনারা এই কথাগুলো বিশ্বাস করেন, আপনারা মুমিন। ও দোস্ত, এরপরও সব কথাকে বিশ্বাস না করলেও না করতে পারো, সেটা তোমার ব্যাপার। তবে দোস্ত, একটা জিনিসকে তুমি অস্বীকার করতে পারবা না। আল্লাহকেও অস্বীকার করে থাকো, নবীকে অস্বীকার করে থাকো, আখিরাতকে অস্বীকার করে থাকো, কিয়ামতকে অস্বীকার করে থাকো, কিন্তু দোস্ত একটা জিনিস অস্বীকার কেউ করো না, সেটা হলো সকলেরই মরণ অবধারিত। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ জায়গা ছোট বড় আছে, ৬-৮ বছরে পোলাপানো আছে, আর বুড়ো পর্যন্ত আছে। সব মিলে আমি এবার যে একটা জরিপ বইলা দিলাম, আগামী ১০০ বছরের লাস্ট টাইম দিলাম, যেহেতু ছোট ছোট পোলাপানো আছে, কেউ লম্বা হায়াত পাইতে পারে। আগামী এই জায়গা যে কয়জন মানুষ আছে, আগামী ১০০ বছরের মাথায় এর একজনও দুনিয়ায় থাকবো না, কোনো সন্দেহ আছে? ৫০-এর উপরে যাদের বয়স হয়েছে, আগামী ৫০ বছরের মধ্যে তারা একজনও থাকবো না, কোনো সন্দেহ আছে? ৮০ বছর যাদের বয়স হয়ে গেছে, আগামী আর ২০ বছরের মধ্যে তারা একজনও থাকবে না। এ দোস্তে কথা গ্যারান্টি দিয়ে বলা যায়, এই সকলেরই বিশ্বাস আছে আমি থাকবো না, কিন্তু দোস্ত গরু ছাগলের মতো হয়ে গেছে। উলাইকা কালানআম, চতুষ্পদ জন্তুর মতো মরণে বিশ্বাস করি, কিন্তু মরণের জন্য প্রস্তুতি নেই না। লাইন ধরে ৩০টা গরু বান্ধা, ৩০টা মেহগুনির সাথে, মেহগুনি গাছের সাথে ৩০টা গরু বাঁধছে। কোরবানির দিন এক মাঠেই কোরবানি হয়, মহল্লার সব গরু নিয়ে আসছে, বড় বড় ষাঁড়, ৩০টা গাছের সাথে ৩০টা ষাঁড় বাঁধছে, সিরিয়াল ধরে একটা একটা করে জবাই দিতে আসতেছে। প্রথম ডারে জবাই দিছে, দ্বিতীয় ডার বুঝে নাও, সিদিবার পালা আমার। তারপরে তার আমার পালা, তারপরে আমার পালা, এমন করে তাদের বুঝ আইসা যাওয়া উচিত। কিন্তু প্রথম ডারে জবাই দিচ্ছে, এদের সামনে এখনো ঘাস দিলে দেখবেন চাবায়। এখনো কোনো যদি ষাঁড়ের সামনে কোনো গরম গাভী এনে স্নান করা হয়, তার যে স্বভাব সেই চরিত্র কিন্তু চরিতার্থ করার জন্য ব্যস্ত হয়ে যায়। একটু মাত্র ১০ মিনিট পরে তার হাত পা বাঁধে যে তারে রিমান্ডে দেবে, তারে জবাই করবে, এই চিন্তা গরুডার মধ্যে নাই। সেম কোয়ালিটি মানব জাতি, মর্দমারা সর্বসরদার খাবদা গশতে বেদারা কে উরক আজজাহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এ যুবক, সিরিয়াল ধইরা তোমার ১০ পুরুষ আগের থেকে হিসাব লাগাও। ৪ পুরুষ আগের থেকে তুমি জানো তোমার বাপের দাদা মারা গেছে, তোমার দাদা মারা গেছে, তোমার বাপ মারা গেছে, তোমার বড় চাচা মারা গেছে, তোমার বড় ভাই মারা গেছে, তোমার কতজন মারা গেল। সিরিয়াল ধরে মরতে মরতে আসতেছে, এবার তোমার মরণের পালা। মরার পরে তোমাকে কবরে যাইতে হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তোমারে কবরে যে মুনকার নাকিরে সলের জব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? মরতেই হবে, মরা ছাড়া উপায় নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম, কি বলা হয়? কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মরণের ভয়ে যদি আসমানেও পালাও, সে জায়গা আজরাইল চেনে। মরণের ভয়ে যদি সাততবক জমিনের নিচে পালাও, ও জায়গাও কিন্তু।
যুবক উল্টো খেয়ালে শুনিস না, লক্ষ্য করে শোন, মরণ কিন্তু অবধারিত। আসার জন্য সিরিয়াল লাগে, দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসতে আগে দাদা আসা লাগে, এরপরে বাপ আসবে, তারপরে আমি আসবো। কিন্তু যাওয়ার জন্য, বিদায় নেওয়ার জন্য মরণের সিরিয়াল নাই। দাদা থাইকা যায়, নাতি চইলা যায়, আব্বাই থাইকা যায়, ছেলে চইলা যায়। চোখের সামনে দেখতেছ রে সোনা লক্ষ্মী, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। এবার আল্লাহ পাক বলেন, সময় কম নাসির, তাড়াতাড়ি বলে দাও, মরণ যেহেতু অবধারিত, তবে বান্দা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমারে বিশ্বাস করেছিস তাই তোদের নাম রেখেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্তর্জগতের অটল বিশ্বাসী বান্দারা, মরার আগে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। সাপরে ভয় পাও, বাঘরে ভয় পাও, জজরে ভয় পাও, ডিসিরে ভয় পাও, পুলিশরে ভয় পাও, আর্মিরে ভয় পাও, বাপরে ভয় পাও, ভয়ের ক্যাটাগরি আছে। আল্লাহকে ভয় পাবা কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার। পুলিশরে ভয় পাও, ধরে নিয়ে জেলে আটকায়। জজ সাপরে ভয় পাও, সে একটা রায় লিখে দেয়। এই বাপরে ভয় পাও, শাসন করে। সাপরে ভয় পাও, কামড় দেয়। বাঘরে ভয় পাও, ছিঁড়ে গুড়িয়ে খাইয়ে ফেলাই দেয়। আমার আল্লাহরে ওই কারণে ভয় পাইবা না। আল্লাহরে ভয় পাবা কেন? আল্লাহর সামনে তোমার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। লাগবে লাগবে হিসাব দিতে পারবেন তো? বিনা হিসেবে পার হওয়া যায়নি, কিন্তু চেষ্টা করতে হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী বলেন, আয়েশা রে, মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে ওই বিপদে পড়ে যাবে। আয়েশা, সব সময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলকে চেষ্টা করো যে বিনা হিসাবে পার হইতে পারে নাকি। দুনিয়ার মানুষের কাছে মানুষের হিসাব দিতে যেতে ধরা খেয়ে যায়, ঠিক কি ঠিক না? মানুষের কাছে মানুষের হিসাব, জনাব ফখরুদ্দিন সাহেবের কাছে হিসাব দিতে যাইয়া বাংলাদেশের শিল্পপতি, রাষ্ট্রপতি, কোটিপতি, প্রধানমন্ত্রী, এ মন্ত্রী, ও মন্ত্রী, সে মন্ত্রী, এ দল, ও দল, বে দল, সব দল ফখরুদ্দিন সাহেবের কাছে হিসাব দিতে যে ধরা খাইছে কি খায় নাই? মনে আছে না ফখরুদ্দিনের আমল? মনে আছে না? তত্ত্বাবধায়ক সরকার, উনি কি নামাজের হিসাব নেছে? কতক্ষণ? রোজার হিসেব, হজের হিসেব, যাকাতের হিসেব, তিলাওয়াতের হিসেব, কোন হিসাব নাই। শুধু মালের হিসাব নেছে। মিন আইনা তাসাবা ওয়া ফিমা আনফাকা। চাকরি করছে 50,000 টাকা বেতনে, ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা দালান বানালি, কোন টাকা দিয়ে সেই টাকাটার হিসেব কর। তুই গ্রামের তে ঢাকায় ছিলে, আইছে রিকশা চালাইছিস 5 বছর, ইতিহাস আমরা জানি। এখন তুই কেন 200 খান বাসের মালিক? এই টাকা কোত্থেকে পেলে একটু কয়ে যা। বাংলাদেশে রাজনীতি করো, এমপিগিরি করো, মন্ত্রীগিরি করো, সামান্য কয় টাকা তোমাকে ভাতা দেই। তোমরা ইংল্যান্ড, লন্ডন, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, জার্মান, সুইজারল্যান্ড, এই বড় বড় বিদেশে জায়গা রেখে, জায়গা কিনে বিল্ডিং বানাতে টাকা পাইলে কোন জায়গা থেকে? এই টাকা কয়টার হিসাব দিয়ে যাও। মিন আইনা তাসাবা ওয়া ফিমা আনফাকা। ফখরুদ্দিন খালি একটা হিসাব নেছে, তাই এ দল, ও দল, সব দল, বেদল মিলিয়ে ধরা খেয়েছে। এমন খাওয়া এতে কাপে বসায় দিচ্ছে রমজানের আগেই। যাও জেলখানা খানিক এতে কাপ করিয়ে আসুন। এমনি সময় তো নেতাকে এতে কাপের কথা বলি শোনে নাকি? যদি কোন মসজিদের ইমাম সাহেব, তার মসজিদে মুসল্লি আছে একজন মন্ত্রী, সারিবার তো রমজানের শেষ 10 দিন এতে কাপের লোক পাচ্ছি না, আপনি 10 দিন একটু এতে কাপ করেন স্যার, তাহলে মৌলবীর চাকরি থাকবে? ইংরেজিতে গালি গালা শুরু করে, ইডিয়েট, ননসেন্স। এই মৌলবীর কোনো কমন সেন্স নাই। এগুলো আনাড়ি, পরের রাতে বাগুন দিয়ে খায়, জায়গায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, 4 টিফিন কারি একটা পাঠায় দেয়, আমরা বলি দিয়ে দেয়, আশের বাচ্চার মতো গেলে জায়গায় বসে উমন পায় না। এই বেটা বিয়াকু, আমি যদি এতে কাপে বসি আমার উম্মতের কি হবে রে? আমি একটা মন্ত্রী, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ কয় তোমার উম্মতের কি উপায় হবে রাখো, বোঝার জন্য আমি ফখরুদ্দিনকে পাঠাই দিচ্ছি। ফখরুদ্দিন সাহেব মন্ত্রী, নেতা, গোতা, শিল্পপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোবাইপতি যত আছে সবগুলোরে আটকায় দিয়েছে একটা প্রশ্নের জবাবে। দোস্তরে সেইটা হলো মাত্র অর্থের হিসাব, আর আমার আপনার হিসাব আল্লাহর সামনে হবে 4টা হিসাব। জোরে বলেন কয়টা? 1 নম্বরে, হে আমার বুড়ো বাবারা হিসাব লাগান, আন উমরিহি ফিমা আপনা। নাবালেগ থাকতিকালের হিসাব আল্লাহ ধরে না, নাবালেগ থাকার সময় তার হিসাব হবে না। সাবালেগ হইছো যেদিন থেকে, সেই দিন থেকে আজকে পর্যন্ত, দিনে রাত্রে, সকালে বিকালে, বাড়িতে, সফরে, আগানে বাগানে, স্কুলে কলেজে, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলে, রাতের অন্ধকারে, যেখানে সেখানে যা যা করছো হিসাব দিয়ে যাও।
আল্লাহ তুমি এরকম দরবাই আমি তো জানি নাকি আল্লাহকে না কান্দা লাগবে না শেষি বেলায় তোমার না ফেরেশতাকে হাতে স্যান্ডেল দিয়ে নামাজ বাড়িও না হে বাড়িও বিখানি জানো না কেন নাসির হুজুর কই নেই ওই চলো তো কি আলোরি নেই ভালো আর এক বাড়ি দে আনুমরি আনুমরি বিমা আপনা যাইয়ে বলবা আমি যুবলীগের নেতা, আমি যুব দলের নেতা, আমি জাতীয় পার্টির ক্যাডার। ফেরেশতারা আমার দিক সাবধানে তাকাস। ফেরেশতারা কত চোখ খোসপট দিনই আঙ্গুলি তোর মতো পাইছো কোন হানে বান্ধি দিয়া তোরে শেষ আয় ডাকাত কত বুঝানো হয়েছে সময় মতো সময় রে কাজে লাগাও নাই। আর অমৃগি ফিমা আপনা 70-80 বছরের হিসাব মিলেন আমার বাবারা। এ বাবারা বুড়োরা আজকেই মিলাই ফেলেন। ডান কাতে শুয়া মিলাইতে গেলে গোটাছেন দেখে মিলাইতে পারবেন না। তবে মাথায় মাথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বড় বড় অন্যায়গুলো কিন্তু ধরা পড়িয়ে যায়। সারা জীবন ওগুলো অন্তরের মধ্যে গৈর খাতেই থাকে। আছে না নাই? বিশেষ কিছু খানার কথাও জীবন গড়ে মনে থাকে, বিশেষ কিছু অপরাধের কথাও মনে থাকে, বিশেষ কিছু নেকির কথাও মনে থাকে, বিশেষ বিশেষটা মনে থাকে। জীবনে আমার মনে আছে কতই তো খালাম, ভালো খাইলাম মন্দও খাইলাম। আমার মেজো চাচি মারা গেছে রমজান মাসের 27 তারিখ। আমি তখন এই কাশিয়ানি ফুকরো মাদ্রাসায় পড়ি, লজিং থাকি, রমজানে তারাবি পড়াই। খবর পাইয়া এই চাষিকে নিতে জন্য মানে চাষির জানাজার জন্য আমাকে খবর দিয়েছে, জানাজা পড়তে জন্য যাই। জ্যৈষ্ঠ মাসের সময় উড়ি খরা আর রোদ, রাস্তাও ভালো না। বাইসাইকেলটা নিয়ে খবর পাইছি বেলা 1টার দিক, রওনা দিছি। যাইতে 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 গোপীনাথপুর আছে ওই পাশে। গোপীনাথপুর পার হওয়ার পরে মানে উত্তরপাড়া পার হইয়ে ফাঁকা মাঠের মধ্যে যাওয়ার পরে এখন মনে হচ্ছে যেন পড়িয়ে মরিয়ে যাওয়ানি। আল্লাহ, কোথাও কিছু নাই, পকেটেও টাকা নাই, দোকানপাটও রাস্তাপাটে নাই কিছু কিনে খাওয়ার মতো। কি করব? পাশে দক্ষিণ পাড়া যাইয়া, কাজী পাড়া যাইয়া এক বাড়ি, শরীফ পাড়া যাই এক বাড়ি যে ঢুকলাম, যে বললাম কাকি কাকি চুপখালি কইছি। এরপরে বারান্দায় ঘুরিয়ে পড়িয়ে গেছি। রোজা আর বাঁচতেছি রে, কিছু থাকলি দেন। বেটি কয় না সাইডে ভান্তা ভাত ছিল তো ভাত কয়টা খাই গেছে, আমার নাক ঠুক পানি ঠুক আছে বলে দেন যা আছে। ওই পানির মধ্যে কাঁচামরিচ দিয়ে চটকাইয়া লবণ দিয়ে চুমুক দিয়ে খাইছিলাম। সারা জীবনে ওর চাইতে সুস্বাদু আর আমি আর কিছু খাইনি, আমার মনে আছে। কত ভালো খাইলাম, প্রেসিডেন্টের ভবনে খাইলাম গতবার, আগের বার সৌদি আরবের ধর্মমন্ত্রী বাসায় খাইলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এক আলেম মালিকি মাযহাবের, ওনার বাড়ি দাওয়াত খাইলাম। এরকম বহুত খাইছি আল্লাহ, বড় বড় জায়গা। কিন্তু তার সাথে ওই ফান্তাবাতের পানি আমি বলবো না কোনোদিন। এরকম কিছু ইম্পর্টেন্ট মনে আছে, তবে এক সাইডে মনে করে হিসেব করে আজকে সেটা সম্ভব কখন? বিছানাতে সকালবেলা ঘুম থেকে উঠছি না, আর আজকে বিছানে যাব। আজকের দিনের হিসাবটা একদিনে করা সম্ভব। বিছানে শুয়ে হিসাব লাগাবেন কি কি করছি। যে কটা ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত জামাতে আজকে নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়তে পারছি, খুশি হয়েছেন না? কোন যারা পড়তে পারছেন। যদি 1 ওয়াক্ত ছুটে যায় তখন সেইটা হিসাব করে আস্তাগফিরুল্লাহ, নেকের পর শুকর। আর গুনাহ করলে না কি বলা হয় ইস্তেগফার করিয়া 3 বার যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অন্তর থেকে 3টা ইস্তেগফার পড়েন, আল্লাহর রাসূল বলেন তোমার আমলনামায় যদি পৃথিবীতে যত গাছ আছে, এতে যত পাতা আছে এর সংখ্যা পরিমাণ, দুনিয়ায় যত বালি আছে এত সংখ্যা পরিমাণ, দুনিয়ায় যত পানি আছে এই পানিরে কণা বানায় দিলে, ফুদে উড়ে দিলে কণা কণা হয়ে যায় না, এই সমস্ত পানিরে কণা বানায় দিলে যত কণা হবে এত সংখ্যা পরিমাণও যদি তোমার আমলনামায় গুনাহ থাকে, ডান কাত হয়ে শুয়ে 3 বার ইস্তেগফার করলে সব গুনাহ মাফ হয়ে যায়। তবে গুনাহটা তওবাটা হতে হবে কিন্তু ফাইনাল তওবা। ফাইনাল তওবা। এদিকে আস্তাগফিরুল্লাহ বলতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, মুখে আস্তাগফিরুল্লাহ কয় আর বিড়ির প্যাকেট বালিশের তলে থই, বিড়ির প্যাকেট বালিশের নিচে থই আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে। ওই তওবা না। আস্তাগফিরুল্লাহ পড়িয়া দাড়ি কাটে, বেলেট দিয়ে চাষে আর কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বাউসসে মারিস না কে?
দাড়ি কাটবি, ওর মধ্যে ওর ভঙ্গিও রিস্কান, আবার আস্তাগফিরুল্লাহ বলিস কেন? তওবা বললাম সুবহে বরকত দিল পুরা চৌকে গুনাহ, মাসিয়াত রাখাম দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা, মাসিয়াত রাখাম দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আর অন্তরে তওবার জবজবা, এর নাম কি বলা হয়? অন্তরে গুনার জবজবা, এর নাম তওবা নয়, আস্তাগফিরুল্লাহ। খালেস অন্তর থেকে তওবা করলে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়। সাহায্যতা কবা না বিজুড়ে ভাঙতা হয়ে গেছে। আল্লাহ আনুমরিহি ফিমা আপনা, ভয় পাই আল্লাহকে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। গোটা জীবনের হিসাব লাগান মিয়া, হাসি থাকলে তামাশা করে উড়াই দিয়েন না। আমার মাহবুবরা হিসাব লাগাও, কতটা কয় পারা কোরআন শরীফ পড়েছো, দুনিয়ার জন্য কতটুকু সময় দিয়েছো, আইএ বিএম বিসিএস পাস করছো, দুনিয়া কামাই করার জন্য কোটি কোটি টাকা খরচ করছো। বন্ধুরে আখেরাতের জন্য কি করছো একটু হিসাব দিয়ে যাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবার আজ যুবকরা তোকে নিয়ে একটু নাড়াচাড়া হই, পারতেছি না, বেশি ক্লান্ত হয়ে গেছে। 2 রাত পর পর 2 রাত গেছে, সারা রাত ঘুমাইনি, সারা দিনও ঘুমাতে সুযোগ পাই না পরিমাণ মতো। পাবনা গেছি, কুয়াশায় রাত 1টায় মাহফিল শেষ করে রওনা দিছি, কুয়াশায় মানে 20 কিলোমিটার বেগে গাড়ি চলে, ও ঈশ্বরদী কুষ্টিয়া ঘুরিয়ে রাজবাড়ি হইয়া ফরিদপুর হইয়া তারপরে বাড়ি যাইয়া ফজরের নামাজ পড়ছি কোনো মতে। গত রাত্রে যশোর মাহফিল, যশোরের থেকে আইছি, কালনার ঘাটে অর্ধেক পথে এসে ফোন দিছি, ফেরি বন্ধ। ওখান থেকে ফিরে যশোর যায় ঘুরিয়ে সেই ফুলতলা হইয়ে নোয়াপাড়া হইয়ে যশোর খুলনা হইয়ে ওই ব্যস্তে ফকিরহাট বাগেরহাট হইয়ে মোল্লারহাট হইয়ে বাড়ি আসলি 4:45 বাজে। দিন ভরিয়ে ফজরের পরের থেকে লোকজন যে ঠেলাঠেলি ধাক্কা দেখি এখন স্বাস্থ্যে কুলাচ্ছে না। এর মধ্যে যে পাও ধরে আতে পার ধরে কান্দি কেটে হুজুর আমাকে এই জায়গায় একটু মাদ্রাসা শুরু করছি, দোয়া করে দিয়ে যাবেন। সে জায়গায় দোয়াতে যে এসছে লোক বেশি। আসরের পরে আবার যাইতে হবে মূলদাত মুরারদি, স্বাস্থ্যের সাথে পারতেছি না। কি দিয়ে লাগছে সন্ধ্যের আগে খাতি পারি না, খাইনে ভয়তে খাই না, খাইলে কথা বলতে পারি না। এজন্য যুবকরা আমার দিকে আসো, মরা লাগবে কি লাগবে না? আল্লাহ তো আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতেই হবে, আগে কয়ে এনেছে, মরা ছাড়া উপায়। তবে মুসলমান না হয়ে মরিস না। জামাই একটা উল্টো পাল্টা করছে শ্বশুর বাড়িতে, শাশুড়িতে সলা ধরে বাড়ি দাবড়াই দিয়েছে, জাটাই দিয়ে বলে অমকের বাচ্চা অমক, মানুষ না হয়ে আমার বাড়ি আসিস না। ছেলেটা অন্যায় করে আব্বাই পিটাইয়া তাড়াইয়া দেয়, মানুষ না হয়ে আমার সামনে আসিস না। কথা বলেন, আল্লাহ কায় দুনিয়ায় পাঠায় দিয়েছি, মানুষ না হয়ে আমার সামনে আসিস না, মুসলমান না হয়ে আসিস না। কারণ মুসলমান কাকে বলে? কারণ মুসলমানই পুয়াদ গরদান নেহাদান এনানে খুতবা দস্তে খাজা দাদান। আল্লাহর সামনে সম্পূর্ণ সারেন্ডার করা, আল্লাহর হুকুম ছাড়া মানবো না, রসুলের তরিকা ছাড়া চলবো না, সারটা সারেন্ডার করা আল্লাহর সামনে। কোন দুনিয়ার মানুষের সামনে, নেতার সামনে মাথা নত করতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ যুবলীগ, ছাত্রলীগ, আমলীগ, কৃষক লীগ, যুব দল, ছাত্র দল আর কৃষক দল, যত দল আছো, এ দল ও দল, সব দলের যুবক সর্বশ্রেণীর মানুষকে বলি দোস্ত, নেতার হুকুমে, দুনিয়ার কোন নেতার হুকুমে আমি এক কদমও বাড়াবো না। আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে বলে সেইভাবে আমার জীবন যাপন করব, এর নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, যদি বান্দারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, তাদেরকে বলে দাও তারা যেন তুমি রাসূলের অনুকরণ করে। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি। অতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের যা ভালো লাগে তোমারও তাই ভালো না লাগে। আমার যা ভালো লাগে তোমারও তাই ভালো না লাগে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমার দাড়ি ভালো লাগে, তোমার দাড়ি কাটতে ভালো লাগে। আমার মোজ ভালো লাগে না, তোমার মোজ রাখতে ভালো লাগে। আমার টুপি পরতে ভালো লাগে, তোমার খালি মাথায় ভালো লাগে। আমার চুল বাবরি রাখতে ভালো লাগে, তোমার চুল বান্দরে কাটিং রাখতে ভালো লাগে।
আমার গোল জামা জুব্বা পায়জামা পরতে ভালো লাগে, আর তোমার প্যান্ট শার্ট পরতে ভালো লাগে। আমার পর্দা করতে ভালো লাগে, তোমার বেপর্দা করতে ভালো লাগে। আমার হালাল খাইতে ভালো লাগে, আর তোমার সুদ খাইতে ঘুষ খাইতে ভালো লাগে। আমার স্ত্রী ভালো লাগে, আর তোমার জেনা ভালো লাগে। আমার অন্যায় করতে ভালো লাগে না, তোমার অন্যায় করতে ভালো লাগে। আমার নিজস্ব জমি ব্যবহার করতে ভালো লাগে, আর তোমার জাল দলিলার আইল ঠেলা ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। আমার যা ভালো লাগে তা তোমার লাগে না, তোমার ভালো লাগে আমার উল্টোটা। অতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হইতে পারবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাক্কা মুসলমান না হয়ে মরো না। এবার মুসলমানি কাকে বলে? কয় 7-8 বছরে তো মুসলমানি নিছি একবার। মুসলমানি কারো কাছে চিনি না, আমি তো মুসলমানি নিছি, আজাম দিয়ে নিছি, কেউ ডাক্তার দিয়ে নিছি, পরে ইত্যাদি ইত্যাদি হয়েছে, সিন্নি টিন্নি আসলে খাওয়া খাই, এর নাম মুসলমান। ওর নাম মুসলমানি না, ওর নাম খাতনা। ওর টুকির নাম যদি মুসলমানি হতো তাহলে ভারতে বহুত হিন্দুরা মুসলমান হয়ে যেত। এখন ভারতের অনেক হিন্দুরা, শুধু ভারতের না, বহির্বিশ্বের অমুসলমানরাও খাতনা নিচ্ছে। কারণ এই খাতনা না নেওয়ার কারণে সামনের বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে পেশাব লবণ ধীরে ধীরে খাওয়া শুরু করে, এরপরে পুরুষাঙ্গে ক্যান্সার হচ্ছে। ওই ডাক্তাররা আবিষ্কার করেছে ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে খাতনা নিতে হবে। মুসলমানদের পুরুষাঙ্গে ক্যান্সার হয় না, এর কারণ হলো তারা ওই বাড়তি চামড়া কেটে খাতনা নিয়ে রাখে। কাজেই তোমরাও যদি বাঁচতে চাও তাহলে খাতনা নাও। উন্ডাও খাতনা নিয়ে নিয়ে মুসলমান আছে। তা খাতনা নিলে যদি মুসলমান হয় তাহলে বহুত হিন্দুরাও মুসলমান, বহুত খ্রিস্টানরাও মুসলমান। ওর নাম মুসলমান না। মাথা থেকে পাতালো পর্যন্ত পুরো বডিটারে সাজাইতে হবে মুসলমানি কায়দায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এর জন্য কি লাগবে? আমাকে শিখতে হবে দোস্ত। ওয়াজের মাঠের থেকে শুধু দিক নির্দেশনা ছাড়া আর কিচ্ছু না। ওয়াজের মাঠে শুধু দিক নির্দেশনা। আর শিখতে হবে কোন জায়গায়? 2টে জায়গা আসলে মূল শিখার। ছোটদের জন্য মাদ্রাসা, বা সকলের জন্যই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় সবাইকে রাখি। আজকে আপনাদের এই সকল মাদ্রাসায় এত চমৎকার লেখাপড়া আন্তর্জাতিক পর্যায়ে চলে যাচ্ছে। এই সমস্ত হেফজখানা থেকে পড়তে 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 ওই সাকিব হয়ে যাচ্ছে, ওই আরাকন্দ হাবেশাব হয়ে যাচ্ছে। এরকম এরকম সারা পৃথিবীর ভিতরে প্রতিযোগিতায় 1 নম্বরে চলে আসতেছে। আল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর দেশের সুসন্তানগুলো দেখেন, জেনারেল শিক্ষিত ছেলেপেলে, আপনারা যারা আছেন অস্বীকার করতে পারবেন না। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেদের স্বভাব চরিত্র আমল আখলাক চাল চলন আর মাদ্রাসার ছেলেদের চাল চলন কি একরকম? একরকম। স্কুল কলেজের ছেলেপেলেদের চেহারা দেখলে একটু ভয় ভয় লাগে, সবারই ভয় লাগে। কি কথি কি কয়, ও আবার কোন ধরনের কোন মাপের ক্যাডার আমার তো জানা নাই, বুঝে আসে না, ভয় ভয় লাগে এর সাথে। আর মাদ্রাসার পোলাপালগুলোর দেখলে মনের থেকে একটা আনন্দ লাগে। মাদ্রাসার ছেলে পাইছি, নিশ্চয়ই এলাকাটা ভালো এলাকা। বাবু আমি তো পথ চিনতেছি না, এদিকে আসো। তোমাদের বাড়ি কোথায়? এই জায়গা। মাদ্রাসা কই? এই জায়গা। মাদ্রাসায় ঢুকলেই আপনার একটা নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় ঢুকলে একটা নিরাপত্তা। তারা কি সুন্দর সালাম দেয়, কি সুন্দর ভদ্রতার সাথে কথা বলে, এই শান্তি। 2 নম্বরে মাদ্রাসার ছেলেরা বাপের গাড়ির উপরে রামদাও ধরে কোনোদিনও মদ গাঁজা ভেন্সিডিল হিরোইনটা আসে না। কথা কোন ঠিক না? বাপের গাড়ির উপরে রামদাও ধরে মোটর সাইকেল চায় না। আমি সারা বাংলাদেশ ঘুরছি, আজও পর্যন্ত আমার নজরে পড়ে নাই। আল্লাহর রহমতে আমার ছেলেরাও মোটর সাইকেল চালায়। আমি যদি বলি ধরবি না মোটর সাইকেল, ফিরেও তাকায় না। যদি বলি একটু চালাও, তাহলে ততটুকু চালায়। যা বলবো আর্মির সেনাবাহিনীর কমান্ডের মতো অতটুকু মেনে চলে। আর বহুত জায়গা দেখছি ছেলে থেকে বাপে কয় এই মোটর সাইকেল ধরবি না, ছেলে থেকে তুই ধরবি না। ছেলেরে বাপে কয় তোর বাপের, আমার বাপের। ছেলেতে বাপরে কয় কি মোটর সাইকেল কি তোর বাপের টাকা? ওটা তো আমার বাপের টাকা। কথা কিন্তু ঠিক। কিনছে তোর বাপ, কিন্তু তোর বাপের বাপ তো কিনে দেয়নি। এটা আমার বাপের টাকা, তোর বাপের টাকা না। এরকম তুই তুই করে বলতে আমি বহুত শুনছি। আদর্শ শিক্ষার কারখানা কওমি মাদ্রাসা, বিকল্প নাই। টোটাল মাদ্রাসা আদর্শ, তন্মধ্যে সবচাইতে বেশি আদর্শের কারখানা কওমি মাদ্রাসা। এর ভিতরে অন্য কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। নারী নাই সাথে যে তাকে নিয়ে টালটু বাল্টু করবে, শুধু পাইকারি দরে ছেলেপেলেরা ভদ্রতার সাথে শিখতেছে দিন আল্লাহর রহমতে। এই হলো ও জায়গা যে মাদ্রাসা থেকে আপনারা ছেলেপেলেকে দিয়ে শিখাবেন। আর আমাদের যাদের বয়স হয়ে গেছে, এখন মাদ্রাসায় যার বয়স নাই মনে করি, আমাদের শিখতে হবে কি হবে না? কথা বলেন। আমরা শিখবো কোন জায়গায়? আল্লাহ তাআলা সুন্দর একটা জায়গা রাখছে, নাম তার দাওয়াত ও তবলিগ। তবলিগের কাজ উলামায়ে কিরামদের সাথে যেই তরতিবটা চলতেছে, এই তবলিগের ভিতরে যাই আপনি দিন শিখতে পারেন, তবলিগে যে আপনি দিন শিখতে পারেন। কথা বলেন ঠিক ঠিক না? ছোট বড় আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি 88 চন্দ্রপাড়া
মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর যত শহর আছে সব পার্টি, এ দল ও দল, সব দলকে নিয়ে হাতে ধরে প্রশিক্ষণ করে দেয়। নামাজ এরকম, রোজা এরকম, গালে ভাত দেবা এরকম, সুবা এরকম, অজু বানাবে এরকম, ঢিলা ধরবা এরকম, এভরিথিং, অল এভরিথিং হাতে ধরে শিখাই দেয় তবলিগ জামাতে। কথা সত্য কি সত্য না? তাহলে তবলিগ ভালো লাগে না? ইনশাআল্লাহ। আপনি যে কোনো পীরের মুরিদ হন, ডুবরাক বিশ্ববের মুরিদ থাকেন, আপনার পীর হিসেবে ওনারা ভালো লাগছে থাকেন। আপনি বাহিদের উজুরি মুরিদ, ঠিক আছে থাকেন। আপনি আব্দুল গফফার সাহেবের মুরিদ, আচ্ছা ঠিক আছে। আপনি চরমোনাই, ঠিক আছে। আপনি আটরশি, আপনার ভালো লাগে থাকেন। তবে আপনি তবলিগে একটা চিল্লে, দুইটা তিনটে চিল্লে দেন আলেম উলামার সাথে, দেখবেন যে আমল শিখতে পারবেন। এরপরে আপনার বুঝ হবে যে চরমোনাই যাবেন না আটরশি যাবেন না ডুবরা যাবেন না আব্দুল গফফার সাহেবের কাছে যাবেন, কোন পীরের কাছে যাবেন, এই একটা বুঝ আল্লাহর রহমতে তবলিগে থেকে আপনি পেয়ে আসতে পারবেন। আপনার স্টাডি ঘুরে যাবে ইনশাআল্লাহ, জায়গা মতো চলে যাবে। কথা বলে ঠিক না? আমি সময় দেব না। তবে মাদ্রাসার বিপক্ষে কারা আর কে আছেন? কেউ হাত, মানে বিপক্ষের কোন লোক আছে? হাত দেখাতে পারবেন? মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? আলহামদুলিল্লাহ, সবাই পক্ষে বলেন আলহামদুলিল্লাহ। আমি কালেকশন জানি না, কালেকশনের সিস্টেম জানি না। উনরা আমারে বলছে ফিল্ডের টু কালেকশন, যার যেমন তৌফিক হয় 1000, 2000, 100, 200, 500, 10, 20, 50 বিসমিল্লাহ কইয়া আল্লাহ রসুলের মেহমানদের খেদমতে জেনে রেডি করেন। তালবি আলিমরা ব্যাগ নিয়ে চলে আসো, তালবি আলিমরা ব্যাগ নিয়ে চলে আসো। এই দিক দিয়ে, রাস্তার দিক দিয়ে আসতে হবে, রাস্তার দিক দিয়ে, রাস্তার দিক দিয়ে, যে দিক দিয়ে চলিয়ে যাওয়ার ভয় বেশি সেই দিক দিয়ে। আর এরপরে বক্তা আছে, প্রধান বক্তা। আমি তো প্রধান অতিথি, আসলে প্রধান অতিথির কিন্তু ওয়াজ থাকে না, এসে অতিথি হিসেবে খাইয়ে দিয়ে পয়সা দিলি দিল, না দিলি না দিল আর কি, খেয়ে দিয়ে চলে। কিন্তু আমার যে ওয়াজ করালো প্রধান অতিথির জায়গায়, আলহামদুলিল্লাহ সিস্টেম যে বড়রা যদি একাধিক হয়ে যায় তখন তাদেরকে কিছু কিছু পদ দিয়ে রাখতে হয়। আমার কোনো পদের লোভ নাই, ওই খাতায় কাগজে শেষ নাম দিলেও আমার দুঃখ নাই, কোনো পদ না লিখলেও কোনো দুঃখ নাই। পরবর্তীতে প্রধান বক্তা যিনি তিনি আসবে ইনশাআল্লাহ। হুজুরকে রেডি করে ফেলেন, লোক হুজুরকে নিয়ে আসেন স্টেজে, প্রত্যেকে বিসমিল্লাহ, একটু মুখে হাত দেন, কেউ ফিরবে না, প্রত্যেকে বিসমিল্লাহ করে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া করব। আজকে এখানে যারা দান করলেন আল্লাহ তাদেরকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দাও। আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য কিছু বকশেশ, কিছু পাঠায় দেওয়ার চেষ্টা করেন। অন্য অপেক্ষায় আছে যে আমার বাবা আমার জন্য কি দেয়, সবাই অপেক্ষায় রয়েছে, সবাই দেবেন, সবাই দেবেন। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, আপনারা সেখান থেকে কালেকশন করে পাঠায় দেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের এই মাহফিলে, আল্লাহ মাহফিলকে হিদায়াতি মাহফিল হিসেবে কবুল করে নাও। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে তাইকে আল্লাহ আমাদের দিন শিখে দিনের পর চলা সহজ করে দাও। আয় আল্লাহ, মরণের আগে আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। দেন দেন দেন, বিসমিল্লাহ করে সবাই দেবেন। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, বিসমিল্লাহ করে সবাই দেবেন। ছোট টাকা দেবেন না, আজকের পরিবেশে, আজকের পকেটে আপনার যা বড় খান আছে সেইখান দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের পকেটে যেন বড় আছে সেইখান দিয়ে দেবেন। এই ওই চান্দুয়া টানালি দুইজনে একদিক যাওয়া লাগে, আর ওই কোরস নিয়ে গেলে দুইজন দুই দিক যাওয়া যায়। আর কোরসে কালেকশন করা সুন্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বলেন যে হুজুর আমারে বলছেন, সে সময় পর্দার আয়াত নাজিল হয় নাই, ওই জিহাদের কালেকশন চলতেছে, হুজুর বললেন যাও তুমি মহিলাকে মধ্যে কালেকশন করো। আমি এরকম কোরস নিয়ে গেছি, মহিলারা অলংকার খুলে দিয়েছে, আমি সে বইয়েই আনতে পারি না, এত স্বর্ণ অলংকার দিয়েছে। এই কোরসে কালেকশন করার এটা সুন্নাত, বরকত বেশি হয়। আসেন আসেন আসেন, সবাই নিয়ে আসেন, কালেকশন করে স্টেজে জমা দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। হুজুরকে নিয়ে আসছেন, প্রধান বক্তাকে নিয়ে আসেন। থাকবো 8টা বন্ধু, বেজে গেল না এটা। এই টোটাল গাড়ি নিয়ে আসো, টোটাল গাড়ি নিয়ে আসো, এই জায়গা গাড়ি নিয়ে আসো স্টেজের কাছে। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করে। বক্তা আসছে, প্রধান বক্তা আসছে, হ্যাঁ হুজুরে নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমরা বসি ভাই। আরে আমি তো ঘরে ঘরে ওয়াজ করলাম, এলাকাতে একেবারে গ্রামে গ্রামে, কোনো গ্রাম বাদ নাই, কত মাহফিল করলাম। নতুন বক্তা মনে হচ্ছে যে উনি এলাকায় কম আসছে নাকি? ওই মোহাম্মদ আলী সাহেব না, আমাকে মুকসেদপুরীর, ও হো, ওর বেকায়দা। তাহলে আপনারা গেলেও অসুবিধা নেই, উনি বাড়িতে ডেকে নিয়ে আসতে পারে, বসলেই চলে আসা লাগবে। হ্যাঁ মোহাম্মদ আলী সাহেব তাড়াতাড়ি আসেন। সবাই ব্যাগ নিয়ে আসছে, যে আসবে কেউ দোকানের দিক যাবা না যেন ব্যাগ নিয়ে ছাড়বো না। আসেন আসেন আসেন, সবাই নিয়ে আসেন।
আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দাঁত দিয়ে দেন, এই চেয়ারটা মাহফিলের জন্য যে কোনো মাহফিলে অনুষ্ঠান হলে নিতে পারবো। কার চেয়ার? আমি বানাই দিচ্ছি। তাই নাকি? তুমি মিস্ত্রি? জি আমার মাদ্রাসার জন্য এই নোটটা বানাই দিও। ইনশাআল্লাহ। এই চেয়ারটা আশেপাশে সব মাহফিলের চেয়ার হিসেবে অক্ষ করে দিছে। এই চেয়ারওয়ালাই মিস্ত্রি, ওনার কাছ থেকে নিয়ে যাবেন, ওনার কাছে তাই। খুব সুন্দর চেয়ার আছে, ভালো অল্প তেলে তো বসলি তো জজ জজ ভাব। আল্লাহ কবুল করুন। ওই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা। নারায়ে তাকবীর। এই যে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা মুহাম্মদ আলী সাহেবের আগমন। এবার হবে পান আছে, পান রেডি। আলহামদুলিল্লাহ।